দারিদ্র্যের বাধা ডিঙিয়ে শিক্ষিত হবার স্বপ্ন ছিল ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রোজিনার। ছিল বড় হয়ে ফেরিওয়ালা বাবার কষ্ট মুছে দিয়ে পরিবারের হাল ধরার অদম্য ইচ্ছা। কিন্তু সবকিছুই ফিকে হয়ে গেল বখাটের অত্যাচারে। গেল 25 অক্টোবর রাতে রোজিনার অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যায় তার বাবা। আর এই সুযোগে রোজিনাকে ধর্ষণ করে পাশের এলাকার বখাটে রিপন। এ সময় এলাকাবাসী রিপনকে আটক করলেও স্থানীয় সহযোগী রোজিনার অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যায় তার বাবা। আর এই সুযোগে রোজিনাকে ধর্ষণ করে পাশের এলাকার বখাটে রিপন। এ সময় এলাকাবাসী রিপনকে আটক করলেও স্থানীয় সহযোগীরা এসে ছিনিয়ে নিয়ে যায় রিপনকে। আর ধর্ষণের অপমানে ওই দিন ভোর রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রোজিনা। এখন ছেলেরে এখানে আটকাইছে, সন্ত্রাসীরা আসি জোর করে ধমকি ধমকি দিয়ে ঘরে কিন্তু উইয়েলাম লাগছি, ঘর উইয়েলাম ওইগুলো নসাই দিই এইভাবে করি অস্ত্র ভয় দেখায়। তারপরে সন্ত্রাসীরা এদেরকে উড়ে লেগেছে। আমি আমার মেয়ের বাড়িতে গেছি, এই ছেলে আমার মেয়ের বেজিতে অপমান করি। আমার মেয়ে আজ ছেলের কারণে অর্থাৎ আমি এটার কিছু চাই। ঘটনার পর থেকেই রোজিনার পরিবারকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই বিচার দাবি করলেও ঘরবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটছে হতভাগ্য এই পরিবারের। ভয় দেখাইয়া ওটা জোর করে লয়ে গেছে, বুঝিনি। নেওয়ার পরে আমার বোনটা তো সে সব লজ্জা কিনে মানে কিছু করতে পারছে না, সে বাধ্য হয়ে মৃত্যুবরণ করেছে। আর যারা অন্যায়কারী তাদের বিচার আমরা সমাজবাসী সবাই চাই, যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদিকে এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে 4 জনকে আসামি করে মামলা করেছে রোজিনার বাবা আবুল হাশেম। তবে অভিযুক্ত কাউকেই এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। সুরতাল রিপোর্ট তৈরি করছি, সুরতাল রিপোর্ট তৈরির পরে ইয়াতে পাঠাবো, এই ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে, জেনারেল হাসপাতালে পাঠাবো। ময়না তদন্তের পরে এর মধ্যে আমরা ওই বাদীর সাথে কথা বলবো, বললা এই বিষয়ে যা আইনগত ব্যবস্থা গ্রহণ করার তা করব। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।